আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে সানডে স্পেশাল সকাল। তো সকাল সকাল উঠে রোজকার মতো আমার যা কাজ আমি আপনাদেরকে যেটা দেখাই, রান্নাবান্না থেকে এমনি ঘরের টুকটাক কাজকর্ম। তো আজকে সানডে, তো সকাল থেকেই সারাদিনটা আমাদের কাছে স্পেশাল, কারণ আরিয়ানের বাবার আজকে ছুটি। তো আজকে সানডেতে কী কী বানাই, কী কী রান্না করি, কী কী খাই, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি নর্মালি। তো আজকে সেটাই করব। আর সকাল সকাল শুরু করে দিয়েছি সেই পেট পুজো করার জন্য যা যা জোগাড়যন্ত্র করতে হয় সেই সব করতে। আরিয়ানের পাপা আর আরিয়ান এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি, ওদেরকে আমি ওঠাইও নি, ওরা একটু ঘুমাক, সেই সুযোগে আমি ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই। তো আজকে আমি রান্নাতে করব পরোটা, মানে রান্নায় মানে কি, সকালের ব্রেকফাস্টে আজকে পরোটা করব। আর তার সঙ্গে করব আলু ভাজা। এই যে আলু আনিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, আর আমার তেল শেষ হয়ে গিয়েছিলো, তো সর্ষের তেলই আমি এখন ব্যবহার করছি। আর শুধু সাদা তেলটাই পরোটা বানানো বা পেঁয়াজি বেগনে এসব করার জন্য, তো তেলটা আমি খুলে নিই। আর আলু ভাজা করব, আর সঙ্গে করব সুজির হালুয়া। ফুড কালার দেবো একটু, যে ফুড কালার দিয়ে একটু কালারিংওয়ালা বরফি বলে যেটাকে, ওই হালুয়া, হালুয়া মানে কি ওই বরফির আকার দেবো, তো বরফি বানাবো। আর উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো, বেশ লাগে খেতে এরকম করে। আর ঘি দিলে তো আরও ভালো লাগে, তো চেষ্টা করবো আজকে ঘি দেওয়া বানানোর। আমার কাছে অল্প একটু ঘি আছে, মা দিয়েছিল আমার। তো আমি এখন আলু ভাজা শুরু করে দিয়েছি, আর আটাটাকে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ জন্য, কারণ কিছুক্ষণ থাকলে আটাটা বেশ নরম হয়ে যায়, সফট হয়ে যায়, আর পরোটাটাও নরম নরম হবে, ভালো লাগবে। তো আলু ভাজায় আমি শুকনো লঙ্কা ফোড়ন দেয় কেউ কেউ, আমার মা দেয় শুকনো লঙ্কা ফোড়ন, ভালো লাগে, একটা ফ্লেভার আছে লঙ্কার। তো আমি আজকে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সুজির হালুয়া বানাবো। তো আমি বললাম আপনাদেরকে ঘি দিয়ে বানাবো, তো ঘি দিয়ে দিয়েছি অল্প করে, আর দিয়ে দিলাম অল্প করে সুজি, বেশি সুজি দেওয়ার দরকার নেই, কারণ এটি অনেকটা হবে। আর আরিয়ানের পাপা আর আমি 3 জন মানুষ খাবার। আরিয়ান এই মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, তো সেই জন্যই বানাচ্ছি। আর আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে অল্প চিনিও দিয়ে দিয়েছি। বেশি মিষ্টি করব না একদম, বেশি মিষ্টি হয়ে গেলে কোনো জিনিসই ভালো লাগে না। হ্যাঁ, বেশি মিষ্টি, বেশি জিনিসটাই আসলে কোনো কিছুর মধ্যেই ভালো লাগে না। মিডিয়াম থাকুক, অল্প অল্প থাকুক, যতটা দরকার ততটা থাকুক, তাহলেই ভালো লাগবে। তো আমি পানি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি অল্প ফুড কালার। ফুড কালারটা কেশর কালারের ফুড কালার ছিল, তো এরকম কালার হয়েছে, ভালো লাগছিল। ক্যামেরায় কতটা ভালো এসেছে, আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি নর্মালি খুব ভালো লাগছিল। তো হয়ে গেছে আমার সুজির হালুয়া, যেটা আমি আবার এখন বরফির আকার দেব। তো সেই জন্য আমি থালায় অল্প করে একটু ছড়িয়ে নিই। আর হাতের কাছে এই থালাটাই পেলাম, জানেন, এর থেকে বড় বড় থালা আছে, বড় বড় থালায় এইটুকু বরফি কেমন লাগবে দেখতে বলুন তো। তো সেই জন্য আমি থালাটা দিয়ে করে নিলাম, রেখে দিলাম, এখন থাক, ঠান্ডা হোক। আর এইদিকে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে করা, একদিকে আলু ভাজা হচ্ছিল আর একদিকে বরফি হচ্ছিল। তো তারপরে আমি চলে এলাম পরোটাটা বানানোর জন্য। আর আজকে পরোটাটা অন্যরকম একটু স্টাইলে বানাবো, সেই যেরকম করে ছেঁড়া পরোটা বা লাচ্চা পরোটা, কী সব পরোটা আছে অনেক রকমের, অত কিছু আমরা বানিয়ে খাই না, নর্মালি যেটা ঝটপট হয়ে যায় ওইটাই আমরা বানিয়ে খাই, যেরকম 3 কোনা 4 কোনা বা গোল গোল সেরকমই। তো এটা আমি আজকে ওই রকম বানানোর চেষ্টা করব, বানাবো। আর আরিয়ানও উঠে পড়েছে পিছু পিছু, আরিয়ান জ্বালাতন শুরু করে দিয়েছে, আরিয়ানের পাপাকেও আরিয়ান ডেকে ডেকে তুলে নিয়েছে। তো আমি পরোটাটা করাটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আরিয়ান প্রচণ্ড জ্বালাতন করছিল, তো সেই জন্য দেখানোর সুযোগ হয়নি আমার। এই দেখুন বরফিটার ওপরে কি সুন্দর কাজু আর আমন্ড হয়, সেই আমন্ডে ঘষে দিয়েছি। তো কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। তো ক্যামেরাটা আমার ভুলভাল ধরা হয়ে গিয়েছিলো, ওই জন্য ভালো করে ছবিটা আসেনি। আর যতটা দেখানো যায় আপনাদেরকে ততটা দেখানোর চেষ্টা করছি। এইদিকে আমি এখন ভয়েস দিচ্ছি, আরিয়ান ওই পিছন দিকে না পানি ঘাঁটছে, আর আরিয়ানের পাপা তো আজকে বাড়িতে আছে, একটু ওকে বকাবকি করছে। করবে নাই বা কেন বলুন, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে যদি ভেজে তাহলে তো ঠান্ডা লাগবেই বলুন তো। তো দেখুন বরফি টরফি নিয়ে একদম খেতে চলে এসেছি, একদম খেতে বসে পড়েছি। আরিয়ানের এটা থালা, আর আমাদের এই যে চা, বরফি, আলু ভাজা, সস সব কিছু নিয়ে বসে পড়েছি, একদম পরিপাটি করে খেতে। সকাল সকাল, সকাল সকাল নয় ঠিক, এখন বাজছে 9টা। এই সময় আমরা কোনো দিনই খাই না, 8টার আগে আমাদের খাওয়া হয়ে যায়। আজকেই আমরা লেট করে খেলাম, সানডে তো,
অত চাপ নেই, কোনো ব্যাপার নেই। আরিয়ানের পাপা ঘরে থাকলে মনে হয় যে ঠিক আছে, আস্তে আস্তে সব হয়ে যাবে। আর ও চলে যায় সকালবেলায়, ওকে তাড়াতাড়ি করে সব কিছু দিতে হয় রেডি করে। তো ওরা বাবা ছেলে মিলে গিয়েছিল বাজার, আর বাজার থেকে আসার পথে আরিয়ান নিয়ে এসেছে কি দেখুন, দেখছেন চিকেন নিয়ে এসেছে। ছেলে কত বড় হয়ে গেছে বলুন তো, একাই দোকান যাচ্ছে, একাই নিয়ে আসছে। না না, ও একা যায়নি, ও গিয়েছিল ওর পাপার সঙ্গে। ওর পাপা ওকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল চুল কাটতে। আমাদের তো বাড়ি যাওয়ার আর বেশি দিন দেরি নেই, 2-4 দিন দেরি আছে। তো আজকে না চুল টুল কেটে ফ্রেশ হয়ে গেলে আরিয়ানের পাপা আর সময় পাবে না। তো সেই জন্যই আরিয়ানের পাপা আজকে চলে গেল। আজকে চুল কাটা হবে, হেয়ার কালার করা হবে। তা হেয়ার কালার কেন করব আসলে বলছি আপনাদের। এই দেখুন আমি দড়ি টাঙিয়েছি, দড়ি খাঁচিয়েছি যাই বলেন। তো প্রচণ্ড বর্ষা, এই বর্ষার জন্য আমাকে এই দড়িটা এরকম করে বাইরে ঘরে দিতে হয়েছে, তাহলে ঘরেতে ফ্যানের হাওয়ায় শোকাবে আর বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ। তো আরিয়ান নিয়ে চলে এসেছি চিকেন, আর এই চিকেনটার আজকে অন্য একটা রেসিপি বানাবো। চিকেন কষা টষা বানাবো না, চিকেন দিয়ে সে তেহেরি ভাত বলে না, আলু দিয়ে তেহেরি ভাত, ভাত দিয়ে মাখা মাখা করে। আপনারা যারা যারা খেয়েছেন তারা তারা জানবেন, আর যারা যারা খাননি তারা আমার এই ভিডিওটা দেখে এরকম করে চটপট বানিয়ে খেয়ে নিন। খেতে খুব টেস্ট লাগে আর খুব ভালো হয় খেতে। আপনারা যারা যারা খাননি তারা তারা জানবেন না এর টেস্টটা। তো বানান, খান, আর এর আনন্দটা উপভোগ করুন। আমি চিকেনটাকে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ এটা আমি ভাজা করব, ভাজার পরে রান্না করব। হালকা করে ভাজবো, বেশি ডিপ করে ভাজবো না। তো বেশি ডিপ করে ভাজলে ওটা রান্না করার সময় আর ভালো লাগবে না খেতে। তো আমি আদা রসুন সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। বাবার এই রসুনটাকে ঘুষি মেরে মেরে আমার হাতে ব্যথা হয়ে গেল, রসুন আর ভাঙছে না। অত ঘুষি মারলে মনে হয় আমার মুখটাই ভেঙে যেত। তবুও কী করা যাবে, রসুন তো আমাকে ছাড়াতেই হবে। তো রসুন টসুন ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে এইদিকে আমি আলুও ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আলুর এই যে তেহেরি ভাত বলছি না, এটাতে আলু টালু বেশি না হলে না ঠিক ভালো লাগে না। আমার মনে হয় বিরিয়ানিতে আমার চিকেন থাক বা না থাক, আমাকে এক পিস আলু দাও আর ভাত দাও, আমি সেটা দিয়ে খেয়ে নেবো। আলুটা এত প্রিয়, জানি আলু খেলে আলুর মতো ফুলে যাব, কিন্তু তবুও বাঙালি তো, কন্ট্রোল করা যায় না। তো আমি এইদিকে আলুটা ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিয়েছি আলুটা। তো এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেবো, উল্টে পাল্টে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। তো এরপরে আমি চিকেনটাকে ভেজে নেবো, তারপরে একে একে রান্না করব। তো আলু ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই অনেকটা তেল দিয়েছিলাম, তো তেল আছে, বেশি তেল লাগবে না। তো ওই তেলেতেই আমি চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো, বেশি ডিপ ফ্রাই করব না, বললাম আগেই আপনাদের। তো এভাবেই ভেজে নেব। আজ আর আরিয়ানের পাপাকে মানে ছুটি না পেলে কি বলুন তো, ওকে তো আজকেই সব কিছু গোছাতে হবে, যা ওর নিজের যা কাজ আছে। আর আমরা কি এখনও 3 দিন সময় আছে, আমাদের 3 দিন 4 দিন সময় আছে। তো সেইগুলো আমরা এই কদিনের মধ্যে করব, কারণ কালকে আরিয়ানকে স্কুলে ভর্তি করার আছে, পরশু দিনে আরিয়ানের চুল কেটে নিয়ে আসবো, নিজেকে একটু তৈরি করে নেবো, মানে নিজেকেও একটু পার্লার টার্লার যাবো। আর তারপরের দিনে বুধবারে কাপড় জামা গোছাবো, বৃহস্পতিবারে রওনা দেবো আল্লাহর নাম করে। আর যদিও বা টিকিট এখনও কনফার্ম হয়নি, প্রিমিয়াম তৎকাল টিকিট কাটতে হবে, তারপরে আমরা বেরোবো। দেখা যাক কি হয়, আল্লাহ কী চায় দেখা যাক, সেই অনুযায়ী যাওয়া হবে। তো দুপ করে আম পড়ছে, এই দিক থেকে একটা আম পড়ছে, ওই দিক থেকে একটা আম পড়ছে। তা জানি না আমগুলো পড়ছে না আদেও কেউ ছুঁড়ছে। আমি এখানে ভয়েস দিচ্ছি, আমার ভয় করছে জানেন, এমনভাবে আমগুলো পড়ছে। আপনারা আওয়াজ পেয়েছেন নাকি আমি জানি না। তো আমি চিকেনটাকে এভাবে ভাজতে দিয়ে দিয়েছিলাম, ভাজতে দেওয়ার পরে আমি অন্য যা কাজ আছে সেগুলো করে নিয়েছিলাম। আর চিকেনটা ভাজতে দেওয়ার পরে অন্য কাজ করতে গিয়ে ভয়ও লাগছিলো যে চিকেনটা যদি তলায় লেগে যায়, যদি না মানে আবার টুকরো টুকরো হয়ে ভেঙে যায় তাহলে কি হবে। তো নাড়ানোটা এই জন্য এতে এখন নাড়িয়েই যেতে হবে, বন্ধ করলে ওই লেগেই যাবে, কারণ চিকেনটা লেগে যায়, কেন জানি না লেগে যায়। হয়তো ডুবো তেলে ভাজলে লাগবে না, আমি অল্প অল্প তেল দিয়েছি, তো সেই জন্যই হয়তো এরকম হচ্ছে। আর এইদিকে আমি বললাম ওর হেয়ার কালার করব আজকে, তো ও চুল টুল কেটে চলে এসেছে, ওই জন্য আমি ওর হেয়ারটা কালার করে দিই। আর হেয়ার কালার করছি মানে ভাববেন না যে আমার বরটা বুড়ো, আমার বর বুড়ো নয়, আমার বর একদম বাচ্চা বর, ছোট্ট বয়স, অল্প বয়স, দাড়ি রেখেছে বলে এরকম মনে হচ্ছে। আর চুল তো মানুষের জন্ম থেকেই পেকে যায়,
তাই না? তো চুল পাকার সঙ্গে বয়সকে যদি আপনি মানে জাজ করতে যান যে চুল পেকেছে মানে ও বয়স্ক, সেটা ঠিক নয়। মানে আপনারা কেউ করছেন নাকি জানি না, কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। তো আমি ওর চুলটাকে ভালো করে কালার করে দিই। আর চুলটা কালার না করলে যদি পাকা টাকা চুলগুলো একটা আধটা বেরিয়ে থাকে না, মায়ের বাড়ি যাব, এখানে যাব, ওখানে যাব, ভালো লাগে না দেখতে। ওর কোনো ব্যাপার নেই, ও যেখানে সেখানে চলে যাবে এই নিয়েই, কিন্তু আমার জন্য করতে হবে ওকে, ও আমার জন্য বেশি করে করে। তো ওর চুল কালার করা হয়ে গেছে, আর আমি চলে এসেছি এবার তেহেরি ভাতটা বানানোর জন্য। তো তেল দিয়েছি অনেকটা পরিমাণে, তাতে গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্না করতে যেয়ে জানেন এই মুহূর্তে এই তেল দেওয়ার পরে এই পেঁয়াজটা দিতে যাচ্ছে, আমার ফোনটা না উল্টে পড়ে গেল। আমি ভাবলাম যা, তেলে পড়ে গেল। তেলে পড়ে গেলেই সর্বনাশ, কী হতো বলুন তো। তো এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, অল্প মানে কি অনেকটা দিইনি, ওই 2 চামচের মতো দিয়েছি। তো তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি একে একে। তো দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধ চলে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো, তারপরে রান্না করব। আপনারা তো দেখতেই পাবেন, সঙ্গে তো আছেন আমার, নাকি কি বলুন, সঙ্গে আছেন তো? আর আপনাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আমার এটা ভুল হচ্ছে না কি হচ্ছে, আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আপনারাই তো এনার্জি যোগাবেন বলুন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি কমেন্ট করেন, তাহলেই তো ভিডিও বানাতে আরও ইচ্ছা করবে। তো আমি বাড়িতে যাব, অনেক অনেক রান্না হবে, প্রচুর রান্না হবে। মায়ের বাড়ি গেলে সেখানেও হবে, শ্বশুরবাড়িতেও হবে। তো আমি কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে সব কিছু দেখাবো। প্লিজ 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 আমার ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সব ভিডিও আপনারা দেখতে পান। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনার ফোনে যাবে সেই জন্য। তো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পরে আমার 1.5 বাটি চাল ছিল, 1.5 বাটি 1.5 বাটি, তো আমি সেখানে 3 বাটি পানি দিয়েছি। যতটা চাল তার ডবল পানি। তো সেই পানিটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে এসেছে, তখন আমি এবার চালগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই চালগুলো আমি আধ ঘন্টা আগে বা পৌনে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চালের যে চাল ভাবটা সেটা চলে গিয়েছিল, আর চালটা একদম চাল ভিজানো যেরকম হয় সেরকম হয়ে গিয়েছিল। তো আমি এবার ফুটে গেছে, তো বেশিক্ষণ আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো না, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসের ভাপে যেটা হয় সেটা হবে। তো এবার আরেকবার আপনি মানে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন, দেখছেন তো কী সুন্দর হয়ে গেছে। তো এবার আমি আলুটা দিয়ে দিই, আলুটা ওর ভিতরেই থাকবে। আলুটা যদিও বা 100% কুক হয়ে গেছে, তবুও আলুটাকে শেষে দেওয়ার থেকে এখন দিয়ে দেওয়াটাই বেটার হবে। তা আলুটা ওর সঙ্গে খুব সুন্দর করে মিশে যাবে, মিশে মানে গলে টলে যাবে না, ওর সঙ্গে থাকবে, তো একদম খুব ভালো হয় খেতে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন। অবশ্যই গোবিন্দভোগ চাল, যেটা আমরা খাস চাল বলি, সেই চালে বানানোর চেষ্টা করবেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এমনি চালের থেকে। বাসমতি চাল তো অবশ্যই টেস্ট, কিন্তু এই গোবিন্দভোগ চালের মতো টেস্ট বাসমতি চাল কোনো দিনই দিতে পারবে না। এই চালের ক্ষীর মানে পায়েস যেটা বলে, তো সেগুলো দারুণ হয়। আর আরিয়ানকে খাইয়ে নিয়েছি, গোসল টোসল করে আরিয়ানকে খাইয়ে দিয়ে আমরাও নিজেরাও খেতে বসে পড়েছি। স্যালাডটা মাখাইনি, যার যেটা ইচ্ছা সেটা নিয়ে খাবে। আরিয়ানের পাপার ওই থালাটা আর এই থালাটা হচ্ছে আমার। আরিয়ানের পাপা খেতে শুরু করে দিয়েছে, আর আমি দেরি না করে আমিও খেয়ে নিই। আর এই সব জিনিস দেখলে কি বেশিক্ষণ ওয়েট করা যায়? আমার তো যায় না। আমার বিরিয়ানি আর এই সব জিনিসগুলো খুব পছন্দের। তো খেয়ে দেখি আপনাদেরকে বলছি, দারুণ হয়েছিল খেতে। এর সঙ্গে একটু পেঁয়াজ নিতে হবে, একটু শসা নিতে হবে, তারপর তো ভালো লাগবে। তা আমি খাবারটা এনজয় করি। তো বিকালবেলায় একটুখানি ঘুম থেকে উঠে তরমুজ রাখা ছিল, তো তরমুজটা কেটে দিলাম বাপ বেটাকে। আমি খাবো না জানেন, আমার অ্যালার্জিটা না খুব বেড়েছে। কদিন আগে চিংড়ি মাছ খেয়েছি, আবার এই বৃষ্টি ওয়েদার, আমাকে তো সব ধোয়া মোছা করতে হচ্ছে। তো সেটাই মনে হয় আমার শরীরটা হয়তো খারাপ হচ্ছে, অ্যালার্জি বেড়ে গেছে। তো আমি বাড়ি যাব, তো সেই জন্য নিজেকে একটু সাবধানে রাখতে হবে। আরিয়ানের পাপা আর আরিয়ান তরমুজটা খেয়ে নিক। খাওয়ার পরে আরিয়ানের পাপা আরিয়ানের ফর্মটা ফিল আপ করছে, কারণ কালকে আরিয়ানের অ্যাডমিশন হবে, তো সেই জন্য আরিয়ানের ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। আরিয়ানের পাপা আধার কার্ড দিয়ে যা লাগবে, কালকে আমি যাব, ও তো যেতে পারবে না, ওর তো সময় নেই, ও সকালে বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলায় আসবে। আর এইদিকে দুষ্টু পুরো নিজের মনের মতো করে খেলা করছে। তো তারপরে একটুখানি চা পার্টি হয়ে যাক। এই তো চাটা তো আরিয়ানের পাপা রোজ খেতে পায় না, জানি না ওখানে খায় নাকি, কিন্তু বাড়িতে যখন আছে তখন একটু আমরা এনজয় করি, সকলে মিলে একসঙ্গে খাই, ভালো লাগে। বলুন, এইভাবে একদিন বাড়িতে থাকলে মনে হয় এটা করি সেটা করি, কী না কী করি। তো আরিয়ানের পাপা খুব ভালো মানুষ, খুব ভালো আমার যত্ন করে, খেয়াল রাখে। এরকম মানুষ সকলেই চায় যে এরকম একটা মনের মানুষ হবে, এরকম একটা হাজব্যান্ড হবে, এরকম একটা ছেলে হবে, হ্যাপি ফ্যামিলি হবে, তাই না? তো সকলকে আল্লাহ এরকম একটা ফ্যামিলি দিক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
থাকুন, আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। খোদা হাফেজ।